থেকে যে খবরের দিকে নজর রাখবো, বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুন, বাড়ির অদূরে পুকুর থেকে উদ্ধার দেহ। খাবার কিনতে বেরিয়েছিল 12 বছরের নাবালিকা। 4 অভিযুক্ত তুলে নিয়ে যায় নাবালিকাকে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর উদ্ধার হয় দেহ। দেহ আটকে রেখে বিক্ষোভ জনতার। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনা, বাড়ির অদূরে পুকুর থেকে দেহ উদ্ধার। খাবার কিনতে বেরিয়েছিল 12 বছরের নাবালিকা, আর সেই সময় 4 অভিযুক্ত তুলে নিয়ে যায় নাবালিকাকে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পরে উদ্ধার হয় দেহ, আর এরপরে দেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে জনতা। আমাদেরকে একটা কথা বলার জন্য আজকের ভিডিওটা, শুভেন্দু অধিকারী বলেছিল যদি আমি পাওয়ারে আসি তো রেপিস্টদেরকে জেলে নয় ডাইরেক্ট এনকাউন্টার করব। তো আজকে একটা মুসলিম মেয়েকে 4 জন মিলে রেপ করেছে। আশা করি খবরটা শুনেছে, ফেসবুকে যেহেতু ভাইরাল। তা আজকে শুভেন্দুর মুখে কথা কোথায় গেল? আর আজকে যদি মুসলমান রেপ করতো একটা হিন্দু মেয়েকে, তবে গদি মিডিয়া এতক্ষণ মনে হয় যে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিত ভারতের ভিতরে। আজকে গদি মিডিয়ার মুখ খোলে না কেন? কলকাতার মিডিয়ার মুখ খোলে না কিসের জন্য? আজ মেয়েটা মুসলিম বলে তার আসামিকে ধরে নিয়েছে, আবার সকালবেলায় মানে মান সম্মান ইজ্জতের সাথে বেরিয়ে যাচ্ছে থানা থেকে। এটা আইন? এটা মমতা ব্যানার্জি নেই খারাপ ছিল? আচ্ছা, একজন খারাপ ছিল, তুমি ওকে হটিয়ে তুমি এসছো, তোমাকে মানুষ ভালো লেগেছে এসছো। আচ্ছা, মেয়েটাকে যে রেপ করা হলো তার ফাইসালা কোথায় গেল? ফাইসালা কিন্তু অবশ্যই দরকার, নাহলে পশ্চিমবাংলায় কী হবে দেখবে তখন। ফাইসালা কেন হবে না? ওর ফাঁসি হওয়ার কথা আছে, ফাঁসি দিতে হবে ওকে। ফাঁসি 4 জন মিলে একটা নাবালিক মেয়েকে, 11 বছর মেয়েকে রেপ করা হয়েছে। 4 জন মিলে রেপ করেছে, আর রেপিস্টরা বাইরে ঘুরে বেড়াবে, ওটা কেউ সহ্য করবে না, বাংলার মানুষ সহ্য করবে না। বেটি পড়া বেটি বাঁচা ভাজপা সরকার, আজ ধর্ষণ হচ্ছে আর বেটি বাঁচাও, এর জবাব কিন্তু ভাজপাকে লাগবে।